নতুন কাহিনী, বিক্রম বেতাল গল্পে গাথা মঞ্চুরি, বিক্রম বেতাল সবার মনের রূপকথা, বিক্রম বেতাল স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল বিক্রম বেতাল বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। আমাকে ছেড়ে দাও রাজন, মিছে সময় নষ্ট করো না। নিজ রাজ্যে ফিরে যাও মহারাজ, নিজ রাজ্যে ফিরে যাও, রাজ্য শাসন করো। এই শ্মশান ভূমি তোমার স্থান নয়। ফিরে যেতে তো আমি আসিনি বেতাল। ঋষিকে আমি কথা দিয়েছি তোমাকে তার কাছে নিয়ে যাব বলে। আমি কিছুতেই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না বেতাল। কিন্তু মহারাজ, প্রতিবারই তো তুমি কথা বলে ফেলেছ। এবারও আমি তোমায় একটা গল্প বলবো, আর তোমাকে তার উত্তর দিতে হবে। ভুল উত্তর যদি দাও, তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে মহারাজ। শোনো, শোনো তবে। বহুকাল পূর্বের কথা, মিথিলা নগরে যশবর্ধন নামে এক ক্ষত্রিয় যুবক ছিল। সে ছিল খুবই পরাক্রমী। সে যেমন পরাক্রমী ছিল, তেমনই ছিল বদ মেজাজি। একটুতেই রেগে উঠত সে, আর রেগে গেলে তার জ্ঞান থাকতো না। যা মন চায় তাই করে, কারোকে পরোয়া করে না। তার খেয়ালিপনায় সাধারণ লোক বিরক্ত হয়ে ওঠে। কিন্তু রাজবংশীয় সন্তান হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায় না। অন্যায় কর্মে কোনো সংকোচ নেই তার। একদিন এক রাজকর্মচারীর সাথে এক সামান্য ব্যাপারে বচসা হয়, আর তাই সে রেগে গিয়ে তবে রে কি সর্বনাশ! রাজকর্মচারীকে হত্যা করে ফেলেছে। ধরো ধরো ওকে। এখনই মহারাজকে খবর দাও। হ্যাঁ হ্যাঁ, এখনই প্রহরীকে ডাকো, ধরো ওকে। হ্যাঁ, এখন কি হবে? এখনই আমায় দেশ ছেড়ে পালাতে হবে। দেখো, পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। ধরো 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 ওকে, ধরো ওকে। ধরো। কি? হ্যাঁ হ্যাঁ মহারাজ। দাঁড়িয়ে দেখছো কি? যেখান থেকে পারো ধরে আনো ওকে, যেভাবে হোক, জীবিত বা মৃত। যাও। ওই যে ওরা এসে গেছে। ধরলে তো আর রক্ষে থাকবে না, নির্ঘাত প্রাণদণ্ড। ওই যে ধরো ধরো। দ্রুত চলো, ধরো ধরো ওকে, পালাতে যাতে না পারে।
ঘোড়াটাও তো প্রাণ হারালো, সৈন্যরাও তো পিছু ছাড়ছে না। এখন এখন ছোটা ছাড়া তো উপায়ও নেই। কোথায় গেল? ওইদিকে, ওইদিকে দেখো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে চলো 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 চলো। এখন আর ছোটা ছাড়া কোনো উপায় নেই। সৈন্যরা ধরে ফেললে আর রক্ষে থাকবে না। না না না, ছোটা ছাড়া আর কোনো উপায় নেই। বাবা, কি উঁচু পাহাড়! আজ বরং ওই পাহাড়ের চূড়ায় উঠে একটু আশ্রয় নিই। এদিকে এদিকে সন্ধেও হয়ে এসেছে। কাল সকালেই না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে। এখানেই কোথাও আছে। হ্যাঁ হ্যাঁ, এখানেই কোথাও আশ্রয় নিয়েছে। জীবিত বা মৃত যে কোনো অবস্থাতেই হোক ওকে নিয়ে যেতে হবে মহারাজের কাছে। খোঁজ করো, খোঁজ করো, ঠিক করে খোঁজ করো। এসে পড়েছে ওরা, এসে পড়েছে। এই তো, এদিকেই তো আসছে। না, সন্ধান তো পাওয়া গেল না। চলো চলো, আজ ফিরে যাই, কাল সকালই আরেকবার খোঁজ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। যাক, সৈন্যরা ফিরে গেছে। আজ তবে এখানেই বিশ্রাম নেওয়া যাক। কাল ভোরেই আবার রওনা দিতে হবে। কোনো রকমে আজ রাতটা এখানে কাটিয়ে দিই। ওহ, ওহ। বড় তেষ্টা পেয়েছে। আগে পিছে কোনো জলাশয়ও নেই যে। আরে, পাহাড়ের ওপারে কি সুন্দর একটা নগর। আমি আমি অবশ্যই কোনো ভিন্ন রাজ্যে এসে গেছি। যাই যাই, ওখানেই যাই। বাবা, কি সুন্দর প্রশস্ত পথঘাট, উঁচু উঁচু সব বাড়ি। এতটুকু অভাব দারিদ্র্যের ছাপ নেই চারিদিকে। সকলে কেমন হাসি ঠাট্টা আনন্দে মেতে রয়েছে। এ কোন নগর? ও ভাই, ও ভাই, শুনছো? এ নগরের নাম কি? আগে এ নগরের নাম ন্যায়নগর। ন্যায়নগর? আশ্চর্য নগর। প্রত্যেকের মুখেই কেমন সুখের ছাপ। কাউকেই দুঃখী মনে হয় না এখানে। যেন কোনো পুণ্যবানের নগরে এসেছি আমি। বাকি জীবনটা এখানেই সুখে শান্তিতে কেটে যাবে। বড় খিদে পেয়েছে। যাই, সামনের ওই দোকান থেকে কিছু খাবার ছিনিয়ে আনি। আরে আরে, চোরটা চুরি করে চলে যাচ্ছে। দোকানদার তা দেখেও কিছু বলল না। কি আশ্চর্য! চুরি করে পালানো? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি।
এমন একটা অদ্ভুত দৃশ্য আমি একাই তো কেবল দেখলাম না। না না, অন্যায়ভাবে তো এখানে কোনো কিছুই নেওয়া যাবে না। অন্যায়ভাবে কিছু নিলে ওরে বাবা, এ যে ভারী সাংঘাতিক। না না না, অন্যায়ভাবে কিছুই নেওয়া যাবে না। কে আপনি? আমি আমি এই নগরেরই একজন, কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি আমি মিথিলা নগরের বাসিন্দা। আমার নাম যশবর্ধন। দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওয়া হয়নি। এই নাও, ফলটি আহার করো। ধন্যবাদ ঋষিবর। হ্যাঁ? হ্যাঁ? ওরে বাবা, এখানে হত্যাকারীর শাস্তি মাথায় বজ্রাঘাতে মৃত্যু। কি সব অদ্ভুত ব্যাপার! এদেশে কি কোনো রাজা নেই? অপরাধের কি কোনো বিচার হয় না এখানে? ঋষিবর, এসব এসব কি অদ্ভুত ঘটনা ঘটছে এখানে ঋষিবর? এখানে এখানে অপরাধের কি কোনো বিচার হয় না ঋষিবর? না বৎস, এখানে অপরাধী নিজের শাস্তি নিজেই ভোগ করে। কোনো রাজার বিচারের প্রয়োজন হয় না এখানে। দাও, এখনই সব দিয়ে দাও, নইলে এখনই গর্দান নেব। দাও শিগগির দাও, দাও বলছি। এ আমার সারা জীবনের সঞ্চয়। আমার একমাত্র কন্যার বিবাহের জন্য আমি সঞ্চয় করেছি। দয়া করো, না না না, এ আমি কিছুতেই দিতে পারবো না। দাও, দাও শিগগির দাও, আর বিবাহ দেবে। না, দয়া করো, দয়া করো, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, দয়া করো। বাঁচাও, 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 বাঁচাও। বাবা, এখানে ছিনিয়ে নেওয়ার শাস্তি ভূগর্ভস্থ জলে ডুবে মৃত্যু। এখানে পাপী সে তার অপরাধের শাস্তি নিজেই পায়, বিচারের প্রয়োজন হয় না। ঋষিবর, আমিও একজন পাপী। এ নিষ্পাপ নগরে আমার মতো পাপীর স্থান নেই। না না না, তাই আর এখানে না, না না, আর এখানে না। আচ্ছা ঋষিবর, এভাবে ভূমি যদি পাপীকে ক্ষমা না করে মৃত্যুদণ্ড দেয়, তবে কেন এখানকার লোক পাপ করে চলেছে? সেই মুহূর্তে কি সে তার অন্তিম অবস্থার কথা ভুলে যায়? পুত্র, তুমি কোন রাজ্য থেকে এসেছো? আমি মিথিলা নগরের নাগরিক। তোমাদের রাজ্যে কি মৃত্যু পূর্ব হতে জানিয়ে আসে? ওখানে লোকেরা কি হঠাৎই মারা যায় না? শাস্তি বা মৃত্যুর ভয়ে কি কেউ সেখানে কোনো অপরাধ করে না? চরম দণ্ড ভোগ করার পরেও কি অপরাধীর অপরাধ করা বন্ধ হয়ে যায়? আমিও একজন পাপী,
মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যই এখানে এসেছি। কিন্তু ঋষিবর, আজ আমি মৃত্যু থেকে রক্ষা চাই না, রক্ষা চাই পাপ কার্য করা থেকে। আমাকে আমাকে ন্যায়ের পথ দেখিয়ে দিন প্রভু, আমাকে ন্যায়ের পথ দেখিয়ে দিন। মহারাজ, এবার তুমি বলো তো, যশবর্ধনের কেমন শাস্তি হওয়া উচিত? বেতাল, যশবর্ধনের আর কোনো শাস্তিরই প্রয়োজন নেই। কেন মহারাজ? ন্যায়নগরে অপরাধী তার শাস্তির তৎক্ষণাৎ সাজা পেয়েছে, তবে যশবর্ধন হত্যার মতো এমন ঘোরতর অন্যায় করা সত্ত্বেও তার কেন সাজা হবে না মহারাজ? যশবর্ধন তার অপরাধের জন্য আজ অনুতপ্ত। সে অপরাধ করে প্রাণদণ্ডের হাত থেকে রক্ষার জন্যে ন্যায়নগরে এসেছিল, কিন্তু আজ সে মৃত্যু নয়, রক্ষা চায় পাপ কার্য করা থেকে। অপরাধ বোধ জন্মানোর পর অপরাধী আর অপরাধী থাকে না। তাই এখন যশবর্ধনকে সাজা দেওয়া প্রতিহিংসারই সমান। তাই বেতাল, যশবর্ধন এখন ক্ষমারই যোগ্য। মহারাজ, তোমার নীতিপরায়ণতায় আমি মুগ্ধ হলাম, কিন্তু মহারাজ, তুমি আবার কথা বলে ফেললে। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল। বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও বেতাল।